ওয়েলকাম টু মাহি এ টিউশন। আজ আমরা দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করছি। পঞ্চম অধ্যায় 5-এর দাগের 2। প্রশ্নে কি বলেছে দেখো, এবিসিডি ক্রমিক সমানুপাতি হলে মান দেওয়া আছে বি মাইনাস সি এর হোল স্কয়ার প্লাস সি মাইনাস এর হোল স্কয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কয়ার সমান চিহ্ন এ মাইনাস ডি এর হোল স্কয়ার। সমান চিহ্নে যেটা বাম দিকে থাকে আমরা জানি তাকে বাম পক্ষ বলে, সমান চিহ্নে যেটা ডান দিকে থাকে তাকে আমরা ডান পক্ষ বলি। এই দুটো সমান আমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রশ্নে কি বলেছে, এবিসিডি ক্রমিক সমানুপাতি। এখানে লক্ষ্য রাখবে 5-এর দাগের যদি দুটো অঙ্ক থাকে, একটা অঙ্কের যে মানটা আমরা বের করব সেটা নিয়ে অন্য অঙ্ক আমরা করতে পারবো। বুঝে গেল? এখানে কি বলেছে, যেহেতু এ বি সি ডি কি বলেছে ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি হলে কি হয়, এ ইস টু বি সমান এ ইস টু বি, আবার বি থেকে শুরু হবে, বি ইস টু সি সমান আবার সি থেকে স্টার্ট হবে, সি ইস টু ডি। ক্রমিকগণ পরপর হতে থাকবে, এ ইস টু বি আবার বি থেকে শুরু হবে, বি ইস টু সি সমান সি ইস টু ডি। এবিসিডি ক্রমিক সমানুপাতির অর্থ হচ্ছে এটা। আমরা এটা এভাবে লিখতে পারি। এরপর আমরা আবার লিখি এ ইস টু বি, একে লিখতে পারি এ বাই বি সমান বি ইস টু সি, আমরা লিখতে পারি বি বাই সি সমান লিখতে পারি সি ইস টু ডি সমান কে ধরি। কে নট ইজিক্যাল টু 0, কের মান শূন্য হবে না। আমরা কে ধরলাম, কের মান শূন্য হবে না। মানগুলো বের করি, এ বাই বি সমান সমান কে, বি বাই সি সমান সমান কে, সি বাই ডি সমান সমান কে। কে নিচে কিছু নয় 1 আছে, তাহলে এখানে আমরা মান বের করতে পারি সি সমান ডি কে, একরকম মান বের করতে পারি। কে নিচে 1 রয়েছে, বি সমান সি কে, কে নিচে 1 রয়েছে, আমরা মান বের করতে পারি এ সমান বি কে। আমরা মান পেয়ে গেলাম, এর মান, বি এর মান, সি এর মান। লক্ষ্য রাখবো সি সমান ডি কে, ডি এর কোথাও কোনো মান নেই, ঠিক আছে থাক। বা বি সমান সি কে, সি এর মান দেওয়া আছে, সি এর মান কি দেওয়া আছে ডি কে, তাহলে সি এর জায়গায় আমরা মান বসাতে পারি ডি কে ইন্টু কে। পাশে আমরা লিখে দিলাম যুক্তি, যেহেতু সি সমান ডি কে বা বি সমান ডি কে স্কোয়ার, তাহলে আমরা বি এর মান পেয়ে গেলাম ডি কে স্কোয়ার। একইভাবে এর মান বের করব, বা এ সমান বি কে, বি এর মান কি আছে ডি কে স্কোয়ার, সি কে আর লিখবে না, বি এর মান সি কে লিখবে না, শেষে যেটা হয়েছে সেটা লিখতে হবে। বি এর মান কি হয়েছে বলো, ডি কে স্কোয়ার ইন্টু কে। পাশে লিখে দিই যেহেতু বি সমান ডি কে স্কোয়ার, পাশে লিখলাম বি সমান ডি কে স্কোয়ার, যে মানটা ছিল লিখে দিলাম। তাহলে কি দাঁড়িয়েছে দেখো, বা এ সমান ডি কে কিউ। আমরা মান পেয়ে গেলাম, এর মান ডি কে কিউ, বি এর মান ডি কে স্কোয়ার, সি এর মান ডি কে। তোমরা প্রশ্ন করতে পারো, আমি দেখো ডান দিক থেকে করলাম, তোমরা যদি বলো বাঁ থেকে করো, বাঁ দিক থেকে করবো, বাঁ দিক থেকে করলে হবে একটু অসুবিধা হতে পারে। কি সমস্যা দেখো, এ সমান বি কে, বি এর মানটা আমরা বসাবো সি কে, তারপরে আবার দেখবো মান বেরিয়ে যাচ্ছে, আবার পরে মান বসাতে হবে। এ সমান বি কে, ধরো বি এর মান কি বসিয়েছে সি কে বসালে, তারপরে আবার সি এর মান বসাতে হবে। তার থেকে একইভাবে ডান দিক থেকে করাই ভালো। ডান দিক থেকে করলে কি একবারে হয়ে যাচ্ছে, অসুবিধা হবে না। ঠিক আছে, তোমরা মনে রাখবে ডান দিক থেকে এভাবে করলেই সুবিধা হবে তোমাদের। এরপর আমরা চলে আসি প্রশ্নে, বামপক্ষ। বলো কি আছে বামপক্ষ, বামপক্ষ কি আছে বলো, দেখে দেখে বলো কি আছে, বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস বলো সি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি
বি মাইনাস ডি হোল স্কোয়ার। তাহলে কি আছে, বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি এর হোল স্কোয়ার দেওয়া আছে। ঠিক আছে, এরপর আমরা এখানে মান বসাবো। দেখো বা বি মাইনাস সি, বি এর কি মান আছে দেখো, দেখে দেখে দেখো বলো তো আমাকে। বি এর মান আছে ডি কে স্কোয়ার, তাহলে বি এর মান বসাতে পারি ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান কি আছে ডি কে, সি এর মান কি আছে ডি কে হোল স্কোয়ার প্লাস, একটু সাবধানে দেখবে, সি মাইনাস এ, সি এর কি মান আছে বলো ডি কে মাইনাস এর মান কি আছে ডি কে কিউ হোল স্কোয়ার প্লাস বি এর মান কি আছে বলো, বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি। আমরা মান বসালাম, দেখো বি এর মান বসিয়েছি ডি কে স্কোয়ার মাইনাস সি এর মান ডি কে স্কোয়ার প্লাস সি এর মান ডি কে মাইনাস এর মান ডি কে কিউ স্কোয়ার প্লাস বি এর মান ডি কে স্কোয়ার মাইনাস ডি এর কোনো মান নেই, ডি এর কোনো মান নেই, তাই আমরা ডিটা এমনি বসিয়ে দিলাম। এখানে পাশে আমরা লিখে দিতে পারি মান বসিয়ে পাই, এখানে পাশে লিখতে পারি, লিখে দিলাম মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। এরপর আমরা এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্রে ফেলবো। এ মাইনাস বি, এ মাইনাস বি এর সূত্র আমরা সবাই জানি, সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। কী বললাম, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওই সূত্রে আমরা এটা ভাঙার চেষ্টা করবো, এ বলতে এটা, বি বলতে এটা, এখানে এ বলতে এটা, বি বলতে এটা, এ বলতে এটা, বি বলতে এটা। সূত্র ভাঙছে দেখো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র কী বললাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না। এখানে কি আছে, এ বলতে ডি কে স্কোয়ার, তাহলে কি লিখবো ডি কে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার প্রথমটা ভেঙে দিয়েছি, তাই না, দ্বিতীয় বন্ধনে দিয়ে দিলাম প্লাস এটাকে ভেঙে দিচ্ছি। এ বলতে এখানে ডিকে, বি বলতে ডিকে কিউ, তাহলে সূত্রে ফেললে কী হবে বলো, সূত্র কি আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। এ বলতে ডিকে, এ স্কোয়ার মাইনাস টু এ বি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, প্লাস বলতে ডিকে কিউ হয়েছে, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এবার এটা করি, শেষে যেটা আছে আমাদের প্লাস এ বলতে এখানে ডি কে স্কোয়ার, বি বলতে ডি, এ বলতে রয়েছে ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেখো ঠিক আছে, এ বলতে ডি কে স্কোয়ার, বি বলতে ডি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়েছে। এরপর আমরা বন্ধনী তুলে দেবো। দেখো বা লিখছে, এটা বা লেখার দরকার নেই, এটা সমান চিহ্ন, সমান চিহ্ন দিলেই হবে। বন্ধনী তুলে দাও, তাহলে কী হবে ডি স্কোয়ার কে ফোর মাইনাস টু ডি ডি গুণ করলে কত হবে বলো, ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি কে হোল স্কোয়ার করলে কী হবে বলো, ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি কে হোল স্কোয়ার করলে কত হবে বলো, ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস টু গুণ করলে ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে আর কে এর পাওয়ার থ্রি গুণ করলে কে এর পাওয়ার চার প্লাস ডি স্কোয়ার কে এর পাওয়ার ছয় প্লাস ডি কে স্কোয়ার হোল স্কোয়ার করলে কী হবে বলো, ডি স্কোয়ার কে সিক্স মাইনাস কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। বন্ধনীগুলো খুব সাবধানে তুলবে, ঠিক আছে। এরপর আমরা একটু সাজিয়ে নেব যেগুলো মিলেছে। দেখো ডি স্কোয়ার কে ফোর, দেখো আরও আছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার ফোর
এখানে একটা রয়েছে, একটু চেক করে নাও। ডি স্কোয়ার কে ফোর, এটা গুণ করলে কত হচ্ছে 2 ডি গুণ করলে ডি স্কোয়ার কে কিউব ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে কত হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে গুণ করলে হচ্ছে 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, এটা হচ্ছে বন্ধনে করেছিলাম আমরা ডি স্কোয়ার, এটা কে ফোর হচ্ছে -2 ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। এরপর দেখো মিলাও, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ঠিক আছে। আমরা সাজিয়ে লিখছি, দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, এটা ওটা লিখলাম। আর একটা মাঝে কী রয়েছে বলো, -2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হয়েছে, যেগুলো হচ্ছে আমি আন্ডারলাইন করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার -2 ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে কী লিখতে পারি বলো, প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে স্কোয়ার, এখানে দেখবে এটা কে টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। আর ওখানে কী রয়েছে বলো, -2 ডি স্কোয়ার কে স্কোয়ার হয়ে গেল। এবার বাকি কী আছে দেখো তো, বাকি যেগুলো আছে দেখো, এখানে এটা আছে, এখানে এটা রয়েছে, এখানে ওটা একটু সাইজে লিখে দিচ্ছি, বুঝেছো, প্লাস ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস কী আছে বলো 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউব -2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউব, এটা। আর বাকি রয়েছে কি বলো, প্লাস ডি স্কোয়ার। দেখো এবারে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 যদি আমরা যোগ করি 2 ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে, এটার সাথে এটা কেটে যাবে, কেটে গেল। ডি স্কোয়ার কে স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার 2 ডি স্কোয়ার কে স্কোয়ার -2 ডি স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল, বাকি রইল ওটা। তাহলে আমরা ভালো করে লিখে দিই, কী আছে বলো আমাকে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 -2 ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার হয়েছে। আমরা বাম পক্ষ বের করলাম, এরপর আমরা ডান পক্ষ করব। এটা আবার বলছি, এই জায়গাটা একটু মাথায় রাখবে, এটা ডি কে স্কোয়ার হোল স্কোয়ার করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে। ডান পক্ষ, ডান পক্ষ নিচে জায়গা নেই, উপরে আমরা করে দিচ্ছি। ডান পক্ষ কী ছিল বলো, a - d এর হোল স্কোয়ার, তাই না, a - d আমরা লিখে দিতে পারি ডান পক্ষ। ডান পক্ষ a - d এর হোল স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ফেলে দেবো, a - d এর হোল স্কোয়ার। এর মান আগে, এর মানটা বসাও তো, এর মান কী আছে বলো, এর মান ছিল এখানে দেখে নাও, এর মান কী আছে ডি কে কিউ, তাই না, এর মান ডি কে কিউ -d হোল স্কোয়ার, এটাকে আমরা সূত্রে ফেলে দেবো। a - b এর হোল স্কোয়ার, a - b এর হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার -2ab + b স্কোয়ার, তাই না, a স্কোয়ার -2ab + b স্কোয়ার হয়েছে। বন্ধনে তুলে দাও, বন্ধনে তুলে কত হবে, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 -2 ডি স্কোয়ার ডি ডি গুণ করলে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার কিউ প্লাস ডি স্কোয়ার। দেখো বাম পক্ষ ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 -2 ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার, ডান পক্ষ দেখো ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 -2 ডি স্কোয়ার কে কিউ প্লাস ডি স্কোয়ার। বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, এখানে তোমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, আমি বাম পক্ষ বের করলাম, ডান পক্ষ বের করলাম। তোমরা অতি অবশ্যই পরীক্ষার সময় যেটা আমি ডান পক্ষ করেছি পাশে করবে না, তোমরা নিচে করবে, বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে। তাহলে এখানে কি লিখবো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণ হয়েছে। তোমাদের এই অঙ্কটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের বলবে, নিশ্চয়ই জানাবো, ডাউট বক্সে জানাবে। এরপরে চলে যাও পরের অঙ্ক।